তাহলে আজকে আমরা করব ভেদের দ্বিতীয় পার্ট। মানে আগের দিন আমরা 1 থেকে 4 পর্যন্ত করেছি, আজকে শুরু করব 5-এর 1 থেকে। তো দেখো 5-এর 1 কি দিয়েছে, বলে দিয়েছে যে x সমানুপাতিক y হলে দেখাও যে x প্লাস ওয়াই সমানুপাতিক x মাইনাস ওয়াই। এটা লিখে নিচ্ছি, x সমানুপাতিক y যেটা হয় তাহলে দেখাতে হবে x প্লাস ওয়াই সমানুপাতিক x মাইনাস ওয়াই। তাহলে কী করে করবো, অনেকটা অনুপাতের মতোই, আগের দিন যেমন যে সমানুপাতিক চিহ্ন থাকলো সেটা তুলে দিলে যেমন করে করতাম, দেখো সেটাই করছি। x সমান সমান সমানুপাতিক চিহ্ন তুলে দিলাম, সমান লিখলাম, তার একটা ধ্রুবক আসবে, ধ্রুবকের নাম দিলাম k। আর কেটা কি নট ইকুয়ালস টু 0, মানে অশূন্য ভেদ ধ্রুবক, আর এটা ধ্রুবক বা ভেদ ধ্রুবক লিখতে পারো, ব্র্যাকেটে লিখতেই হবে এটা। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এখন দেখো কী করছি, তাহলে x বাই ওয়াই সমান সমান কে লিখতে পারি, এবার প্রমাণ করতে হবে। দেখো x প্লাস ওয়াই এর প্রমাণটা এবার আসছে, দেখো। তাহলে দেখো ভালো করে একবার দেখো, যদি যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে দেখো আমাদের জিনিসটা চলে আসবে, x প্লাস ওয়াই আসবে, তাহলে ওপরে নিচে তাহলে আসবে x মাইনাস ওয়াই, যোগ ভাগ প্রক্রিয়া অনুপাতে যেটা শিখেছো। তাহলে k প্লাস ওয়ান k মাইনাস ওয়ান, ব্যাকটা লিখে দেবে যেহেতু যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে ভালো করে দেখো, এখানে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই যেটা দেওয়া আছে সেটা সমান সমান কী পেয়েছি, দেখো k প্লাস ওয়ান বাই k মাইনাস ওয়ান, মানে কি কেটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের সঙ্গে যোগ হলে সেটাও ধ্রুবক হয়, আর ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে সেটা কনস্ট্যান্ট হয়। তাহলে কি করতে পারি, যে ধ্রুবক হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক হচ্ছে, তাহলে যদি দুটো রাশির ভাগফল সমান সমান ধ্রুবক আসে তাহলে বলতে পারি একটা অপরটির সঙ্গে সমানুপাতে আছে। তাহলে দেখো x প্লাস ওয়াই সমানুপাতিক x মাইনাস ওয়াই, তাহলে সেটাকে লিখে দিতে পারি। আর এখানে পরিচয়টা দিয়ে দেবো k প্লাস ওয়ান k মাইনাস ওয়ান নট ইকুয়ালস টু 0, আর এটা হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে হয়ে গেল 1 নম্বর প্রমাণটা। দেখো একই রকম পরে 2 নম্বর প্রশ্নটা কি দিয়েছে, 2 নম্বর প্রশ্নটা দিয়েছে x সমানুপাতিক 1/c আর দিয়েছে x সমানুপাতিক 1/b। তাহলে দেখাও a সমানুপাতিক b হবে, মানে দুটো শর্ত দিয়ে দিয়েছে, লাস্টে প্রমাণ করতে বলেছে a সমানুপাতিক b। তাই দেখো আমরা আগেরটা মতোই করব। দেখো এখানে দুখানা সম্পর্ক দিয়েছে, তাই আমরা কি ভেদ ধ্রুবকটা কে লিখলাম না k1 লিখলাম। তাহলে কি লিখছি, দেখো a সমানুপাতিক 1/c ছিল, তাহলে যদি উঠে যায় সমানুপাতিক চিহ্নটা সমান সমান হলো, তাহলে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটা k1 দিলাম। আর পরেরটা দেখো b সমানুপাতিক 1/b আছে, তাহলে c সমানুপাতিকটা তুলে দিলে সমান সমান আসছে, তাহলে k2 ইন্টু 1/b। তাহলে এবার লিখে নিচ্ছি, দেখো k1 k2টা হচ্ছে নট 0, আর এগুলো হচ্ছে ভেদ ধ্রুবক। এটুকু নেওয়ার হয়ে গেল। তাহলে দেখো যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে সি দিয়ে গুণ করছে একে, তাহলে এসি সমান সমান k1 হচ্ছে, আর বিসি সমান সমান k2 হচ্ছে। এবার দেখো চেয়েছে এ আর বি এর মধ্যে সম্পর্ক, তাহলে দেখো 1 নম্বর এটা দিলাম, এটাকে 2 নম্বর দিচ্ছি, তাহলে এবার কি 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে পাই, তো লিখে দিলাম। তাহলে এসি বাই বিসি সমান সমান দেখো k1 বাই k2, তাহলে সিসি কেটে যাচ্ছে, তাহলে এ বাই বি সমান সমান দেখো k1 বাই k2। এবার দেখো k1 k2 মানে কি দুটোই ধ্রুবক, আর ধ্রুবক যেটা হয় তা ধ্রুবকের যদি ভাগফল করি তাহলে সেটাও একটা ধ্রুবক আসবে। তাহলে লিখতে পারি কি এ সমানুপাতিক বি। আর তাহলে ওখানে পরিচয় দিয়ে দিচ্ছি k1 বাই k2 নট ইকুয়ালস টু 0, আর হচ্ছে k1 k2 এগুলো হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে আমাদের 2 নম্বরটাও প্রমাণিত হয়ে গেল, লিখে দিলাম প্রমাণিত। এই অঙ্কটা দেখে না, 5-এর দাগের 3 কি বলেছে, দেখো বলেছে এ সমানুপাতিক বি সমানুপাতিক 1/c আর সি সমান সমান ডি। বলেছে এ আর ডি এর মধ্যে কী সম্পর্ক। তা দেখো এগুলো আগে পরপর তুলে নিই, সমানুপাতিক চিহ্নগুলো তুলে নিই, নিয়ে ধ্রুবকগুলো নিয়ে আসি। তাহলে লিখতে পারি k1 বি সমান সমান k2 বাই সি,
এখানে লিখতে পারি সি সমান সমান K3 ইন্টু ডি, ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি কি K1 K2 K3 নট জিরো, আর এগুলো হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে লিখে দিলাম এটা। তাহলে এবার দেখো কী করছি, এটা যদি গুণ করে দিই তাহলে BC সমান সমান K2 আসছে, এখানে দেখো A/B সমান সমান Q1 আসছে। তাহলে দেখো এবার কী করছি, গুণ করে দিচ্ছি এটা আর এটা, গুণ করে দিই, এটা 3 নম্বর। এই দুটো গুণ করে দিলে দেখো A/B ইন্টু BC সমান সমান Q1 K2 আসছে, তাহলে B কেটে গেল, তাহলে AC সমান সমান K1 K2। এবার দেখো কি লিখতে পারি, এই যেটা পেলাম আমরা হচ্ছে AC। তাহলে এবার এইখানে যদি দেখি এটা সাইড, তাহলে হচ্ছে C/D সমান সমান K3, এখানে লিখছি C/D। তাহলে C/D মানে কি লিখতে পারবো K3, আর নিচে AC মানে K1 K2। তাহলে দেখো এটা যদি ঘুরিয়ে দিই তাহলে C/D ইন্টু 1/AC, C কেটে গেল, তাহলে এখানে দেখো K3/K1 K2, তাহলে আসছে দেখো 1/D ইন্টু A K3/K1 K2। এটাকে আমরা ঘুরে লিখতে পারি D ইন্টু A সমান সমান K1 K2/K3। আর দেখো দুটো সরাসরি গুণফল ধ্রুবক পেয়েছি, মানে কি এটা ছিল এটার সঙ্গে সমানুপাতিক, দুটো দেখো গুণফল সমান সমান ধ্রুবক পেয়েছি, তার মানে কি যে এটা ওটার ব্যস্তানুপাতিক। তাহলে এর ব্যস্তানুপাতিক 1/D, এটাকে দিয়ে পাঠিয়ে দিলে নিচে আসবে, তাহলে দেখো ব্যস্তানুপাতিক। এটা সম্পর্ক পেয়ে গেলাম। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 4 নম্বর অঙ্কটা দিয়ে দিয়েছে সবকটা সমীকরণ, মানে সম্পর্কগুলো দিয়ে দিয়েছে x সমানুপাতিক y সমানুপাতিক z সমানুপাতিক x। তাহলে বলেছে ধ্রুবক তিনটে সম্পর্ক। তাহলে আগে ধ্রুবকগুলো দেখে নিই কী করি। তাহলে x সমান সমান K1 ইন্টু y করতে পারি, এটা মানে লিখছি y সমান সমান K2 ইন্টু z সমান সমান K3 ইন্টু x, ব্র্যাকেটে লিখলাম K1 K2 K3 নট জিরো, আর এগুলো হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে বলেছে এদের মধ্যে সম্পর্কগুলো, তাহলে K1 K2গুলো বার করে নিই। তাহলে x/y, K2 মানে y/z, K3 মানে হচ্ছে z/x, তাহলে তিনটে পেয়ে গেল। তাহলে এবারে তিনটে গুণ করে দিচ্ছি, মানে K1 ইন্টু K2 ইন্টু K3 সমান সমান, তাহলে x/y ইন্টু y/z ইন্টু z/x। তাহলে কাটাকাটি করছি সব, তাহলে দেখো K1 K2 K3 সমান সমান কত আসলো, সব কেটে গেলে 1 থাকে, তাহলে 1 চলে আসলো। তাহলে এরপরে হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6-1 দেখো কি বলে দিচ্ছে, একটা জিনিস বলেছে প্রথমে যে x+y সমানুপাতিক x-y, এটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছে, পরপর 3খানা পার্ট দিয়েছে। তো দেখো এটাকে আমরা ধরে নিই, দেখো কী করছে, তাহলে এটাকে লিখতে পারি x+y সমান সমান k ইন্টু x-y। তাহলে এবার দেখো এখান থেকে কী করছি, x+y এর তলায় x-y-কে নিয়ে গেলাম, কে নিলাম, এর তলায় কেউ নেই মানে 1। এবার যোগভাগ প্রক্রিয়া করছি, যোগভাগ প্রক্রিয়া করলে দেখো এটা যদি উপরে চলে যায়, এখন দেখিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যোগভাগ দেখিয়ে দিই, উপরে প্লাস হলে নিচে মাইনাস, লিখতে হবে যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে দেখো এখান থেকে কী করতে পারি,
যোগ বিয়োগ করলে দেখো আসছে 2x, নিচে আসছে 2y সমান সমান প্লাস এটা x বাই y সমান সমান k প্লাস 1 k মাইনাস 1। ব্যাকেটে লিখছি কি, এটাকে আরেকটা জিনিস করে দিতে পারি যে x সমান সমান তাকে একটুখানি নিয়ে কাজ করব। তাহলে x বাই y সমান সমান এটা পেয়ে গেলাম। এবার দেখো 1 নম্বর অঙ্ক কী বলেছিল, 1 নম্বর অঙ্ক বলেছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই। তাই এটা প্রমাণ করতে হবে যে এটা ধ্রুবক হবে। তাহলে দেখো এটাকে আমরা লিখছি কি, যে এই দুটোর ভাগফল ও যদি ধ্রুবক নিয়ে আসতে হয় তাহলে হবে। আর দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই লিখছি। দেখো এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই লিখতে পারি। তাহলে ওখান থেকে যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে এক্স দিয়ে কাটবে, একটা এক্স বাই ওয়াই হচ্ছে প্লাস ওয়াই বাই এক্স হচ্ছে। তাহলে দেখো এক্স বাই ওয়াই মানে আমরা পেয়েছি, এটা বসিয়ে দিচ্ছি কে প্লাস 1 কে মাইনাস 1 প্লাস, এবার দেখো এটা এক্স বাই ওয়াই ছিল, এটা ওয়াই বাই এক্স, তাহলে এটা উল্টে লিখবো। তাহলে দেখো এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, তাহলে দুটোর ভাগফল সমান সমান দেখো কনস্ট্যান্ট মানে ধ্রুবকের যদি যোগফল করি, ধ্রুবকের সঙ্গে ধ্রুবক যোগ হলে সেটাও ধ্রুবক হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই লিখতে পারি। কারণটা কি, যেহেতু কে বাই 1 কে মাইনাস 1 প্লাস কে মাইনাস 1 কে প্লাস 1 এটা হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে এটা লিখে দিলাম, প্রমাণ হয়ে গেল। এবার চলে আসছে 2 নম্বর। দেখো 2 নম্বর অঙ্কটা দিচ্ছে কি, এক্সের কিউব প্লাস ওয়াইস কিউব বলেছে এক্সের মাইনাসটার সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে দেখো এবার কী করছে, এটাকেও যোগভাগ প্রক্রিয়া কোন সমান ধ্রুবক। তাহলে লিখছি কি এক্স বাই ওয়াই সমান সমান কে প্লাস 1 কে মাইনাস 1। এবার দেখো কিউব করে দিচ্ছি এটাকে, তাহলে কিউব করে দিচ্ছি। এবার দেখো কী করছে, যোগভাগ প্রক্রিয়া করে দেবো। তাহলে যোগভাগ প্রক্রিয়া করে দিলে হচ্ছে দেখো প্লাস ওয়াইয়ের কিউব, নিচে হবে এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব। তাহলে এবার যোগভাগ এখানেও হবে প্লাস এক্স প্লাস 1-এর কিউব মাইনাস কে মাইনাস 1-এর কিউব। তাহলে দেখো দুটোর ভাগফল, এইখানেও দেখো এই পুরো পার্টটার মধ্যে অন্য কোনো নাম্বার নেই ধ্রুবক ছাড়া, পুরোটা ধ্রুবকের ভাগফলও ধ্রুবক। তাহলে অতএব লিখতে পারি এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব সমানুপাতিক এক্সের কিউব মাইনাস ওয়াই কিউব। যেহেতু কি কে প্লাস 1-এর কিউব প্লাস কে মাইনাস 1-এর কিউব বাই হচ্ছে কে প্লাস 1-এর কিউব মাইনাস কে মাইনাস 1-এর কিউব ভেদ ধ্রুবক। তাহলে এটা পেয়ে গেলাম, হয়ে গেল 2 নম্বরটা। অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক মানে এটা হচ্ছে 0 নয়, যেরকম ভেদে আমরা ধ্রুবকগুলোকে লিখে থাকি সেরকম দিয়েছি। তাহলে দেখো এটা কী জিনিস, তা কী করবো আমরা, তাহলে এ এক্স প্লাস বিওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই। দেখো এটাকে আমরা একটুখানি সাজিয়ে লিখছি, কী করতে পারি, ওয়াই দিয়ে পুরোটা ভাগ করে দিতে পারি। তাহলে এ এক্স বাই ওয়াই প্লাস বি ওয়াই বাই ওয়াই, নিচেও তাহলে করবো, ওপরে যদি ভাগ করি ওয়াই দিয়ে, নিচেও তাহলে ওয়াই দিয়ে ভাগ করতে হবে। আর যদি ভাঙা হয় তাহলে দেখো এ ইন্টু এক্স বাই ওয়াই আসছে প্লাস বি, আর এখানে দেখো পি এক্স বাই ওয়াই প্লাস কিউ। তাহলে এই যেটা পেলাম এ এক্স প্লাস বি ওয়াই পি এক্স প্লাস কিউ ওয়াই সমান সমান পেলাম। দেখো
এবার দেখো এ ইন্টু এক্স আছে, এবার এক্সের জায়গায় আমি এক্স বাই ওয়াই মানে কোনটা জানতাম, এক্স বাই ওয়াই মানে আগে পড়েছিলাম এক্স বাই ওয়াই সমান সমান দেখবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এসেছিলো, তাহলে এখানে আমরা সেটা বসিয়ে দেবো। তাহলে লিখলাম কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান প্লাস বি, এখানে লিখছি কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান প্লাস কিউ। ভালো করে দেখো এই পার্টটার মধ্যে কোনো চলো নেই, কারণ এ বি পি কিউ এগুলো সব কী বলেছে আসন্ন ধ্রুবক, তাহলে কোনো কিছুর ভাগফল ধ্রুবক, তার মানে কি এটা সমানুপাতিক, এটার সঙ্গে এটা সমানুপাতিক হবে। তাহলে লিখে দিই একবার, পি ইন্টু কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান প্লাস কিউ নট জিরো, আর একটা হচ্ছে কি এটা ভেদ ধ্রুবক। তাহলে এবার দেখো আমরা লিখতে পারি অতএব এক্স প্লাস বিওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই, তাহলে এটা প্রমাণিত। এবার দেখো সাতের দাগে দুখানা অঙ্ক আছে, তো সাতের দাগের প্রথম অঙ্ক দেখো কী দিয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি, যদি এটা হয় তাহলে প্রমাণ করতে বলেছে প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি। তাহলে কী করে করবো, তাহলে দেখো এখান থেকে কাজ শুরু করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক কে ইন্টু এ বি লিখতে পারি, তাহলে এবার এখানে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান সমান কে, বা এটাকে যদি ভাগ করে দিই তাহলে এ স্কোয়ার বাই এ বি প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান সমান কে, কাটাকাটি হলে এ বাই বি প্লাস বি বাই এ সমান সমান কে পাচ্ছি। দেখো এটা পেলাম, বা পাশেই করছি। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে টু এ বি টু দিয়ে গুণ করছি, সূত্র ফেলার জন্য টু দিয়ে গুণ করছি, তাহলে এদিকেও কি নিচে টু বসাতে হবে। তাহলে এবার কি করছি দেখো যোগ ভাগ প্রক্রিয়া, এটা যোগ করলাম, যে তাহলে এটা বিয়োগ হবে, তাহলে কে প্লাস টু কে মাইনাস টু পাশে লিখে দেবো যোগ ভাগ করে। আর দেখো কী পাচ্ছি, উপরটা সূত্র চলে এসছে এ প্লাস বি এ মাইনাস বি, যেটা এ মাইনাস বি ওপরটা প্লাস বি, তাহলে কে প্লাস টু কে মাইনাস টু, তাহলে স্কোয়ার যদি তুলে দিই তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, রুট ওভার দেখো কে প্লাস টু কে মাইনাস টু। এবার দেখো কে প্লাস টু কে মাইনাস টু নট জিরো, আর এগুলো হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে দেখো দুটো গুণফল যদি ধ্রুবক আসে তাহলে তারা পরস্পর সমান, দুটোর ভাগফল যদি ধ্রুবক আসে তাহলে হচ্ছে তারা পরস্পর সমানুপাতে থাকবে। তাহলে এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি হয়ে গেল 1 নম্বর অঙ্কটা। এবার দেখো 2 নম্বর অঙ্কটা দেখছি, তাতে 2 নম্বর অঙ্কটা দেখো দিয়েছে এ কিউব প্লাস বি কিউব সমানুপাতিক এ কিউব মাইনাস বি কিউব, যদি এরকম হয় তাহলে বলেছে প্লাস এর সঙ্গে মাইনাসটা সমানুপাতিক। তাহলে দেখো কী করবো, একই রকম জিনিস করবো, পুরো আগে যেরকম করলাম এটাও তাই করবো। তাহলে দেখো কী করছি, এক্সের কিউব বাই ওয়াইয়ের কিউব সমান সমান কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব বাই এক্সের কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান কে। তাহলে দেখো এখানে কি করছি, যোগ ভাগ প্রক্রিয়া করব, তাহলে হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব প্লাস এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব, নিচে আসছে দেখো এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব মাইনাস এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে দেখো কি আসছে এখান থেকে
2x-এর কিউব 2y-এর কিউব কে প্লাস 1 কে মাইনাস 1 2 কেটে গেল। তাহলে দেখো দুটোর কিউব এটা আসছে, তাহলে x/y সমান সমান কিউ রুট, এটা পেলাম, মানে কিউ রুট মানে মাথায় একে 3 বসে থাকতাম, এটা লিখলাম। তাহলে এবার দেখো আমি পেয়েছি কি x/y, অতএব x/y সমান সমান m ধরে নিচ্ছি। কেন m লিখছি, যে কিউ রুট k1 প্লাস এটা ইকুয়ালস টু m ধরি, তাহলে আমার সুবিধা হবে। আর m হচ্ছে নট জিরো, আর এটা ভেদ ধ্রুবক, তাহলে এবার আবার যোগ বিয়োগ করবো বা যোগ ভাগ প্রক্রিয়া, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে এম প্লাস ওয়াই এম মাইনাস ওয়াই। তাহলে দেখো দুটোর ভাগফল একটা ধ্রুবক এসছে, তাহলে হচ্ছে কি এরা পরস্পর সমানুপাতে আছে। তাহলে এটা আমার প্রমাণ দিয়েছিল, এটা হয়ে গেল। তাহলে দেখে একই রকম অঙ্ক, সব ঘুরিয়ে ফিরিয়ে শুধু চেঞ্জ করেছে, আর একই রকম সব। এই পর্যন্তই থাকলো। তাহলে পরের দিন আমরা করব হচ্ছে 8 থেকে শুরু করব, 8 থেকে করবো। তাহলে আমাদের 5, 6, 7 পুরো কমপ্লিট হলো।